রোজার সময় কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সামনে উঠে আসে। একটি হচ্ছে রোজা থাকাকালীন সময়ে পরীক্ষার জন্য রক্ত দেয়া যাবে কিনা, সহ আরো বেশ কিছু বিষয়। এসব বিষয় নিয়ে পৃথিবীর অগ্রগণ্য ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো, যেমন আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, লেবাননের ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ ইসলামিক যে গুণী ব্যক্তিগণ, তারা একত্রিত হয়ে কতগুলো সিদ্ধান্ত উপনীত হয়েছে। সেটি হচ্ছে, যে প্রক্রিয়ায় শরীরের ভেতরে ঔষধ বা পানি বা স্যালাইন প্রবেশ করালে শরীর পুষ্টি পেতে পারে, সেগুলো বর্জনীয়। যেমন রোজা থাকা অবস্থায় কেউ গ্লুকোজ স্যালাইন নিতে পারবেন না, কারণ সেই স্যালাইন নিলে শরীরে পুষ্টির যোগান হবে, অতএব এটি নেওয়া যাবে না। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি কারো ব্লাড এর সুগার বা রক্তের শর্করা কমে গেল না বেড়ে গেল, এই প্রশ্নটি সামনে আসে, তখন কিন্তু এই পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। অথবা একজন কিডনি ফেইলিউরের রোগী, তার রক্তে ক্রিয়েটিনিন বা ইউরিয়ার অবস্থা কেমন হলো সেটিও পরীক্ষার জন্য কিন্তু রক্ত দেওয়া যাবে। অথবা একটি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক যেটি না নিলে রোগীর জীবন বিপন্ন হতে পারে, সেখানেও কিন্তু 8 ঘন্টা বা 6 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া যাবে, কারণ এর কোনোটাই কিন্তু শরীরে পুষ্টির যোগান দিচ্ছে না। একজন হাঁপানির রোগী যদি দিনে 3 বেলা বা 4 বেলা ইনহেলার যদি সে গ্রহণ না করে, তাহলে হাঁপানির টান বেড়ে যায়। তাহলে তিনি যদি দিনে 3 বেলা বা 4 বেলা 2 পাক করে ইনহেলার গ্রহণ করে, এটি গ্রহণ করলে তার শরীরে কিন্তু পুষ্টির বা শক্তির যোগানের কিছু হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে ইসলামী বিশেষজ্ঞগণ তারা একমত হয়েছেন যে এগুলো ব্যবহার করা যাবে, এবং এটি যে ব্যবহার করা যাবে সেটি কিন্তু তারা নির্দেশ আকারে পৃথিবীর বিভিন্ন ইসলামিক যে একাডেমিগুলো বা প্রতিষ্ঠানগুলো বা দেশগুলো, সেখানে কিন্তু তারা প্রচার করেছেন। এ কারণেই আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশে রোজা রাখার সময়ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়াকে মানা করা হচ্ছে না, বা পরীক্ষার জন্য রক্ত দেওয়াকেও মানা করা হচ্ছে না। আমরা প্রত্যাশা করব যারা রোজা রাখতে শারীরিকভাবে সমর্থ, তারা রোজা রাখবে, এবং যদি রোজা রাখার সময় কোনো রক্তের কোনো ধরনের পরীক্ষা করতে হয় বা কোনো ঔষধ গ্রহণ করতে হয় যার সাথে পুষ্টি বা পানীয় জ্বরের কোনো সম্পর্ক নেই বা পিপাসা নিবৃত্তির কোনো সম্পর্ক নেই, তাহলে তিনি সেই ওষুধও গ্রহণ করতে পারবেন। এবং এটা নিয়ে কখনোই কোনো জাতীয় দ্বিধা বা দুশ্চিন্তায় ভোগা উচিত না। একই সাথে আবারও বলবো, এই জাতীয় কোনো বিষয় যখন সামনে আসবে, আপনাকে অবশ্যই একজন চিকিৎসক যিনি রেজিস্টার্ড এবং কোয়ালিফাইড, তার সাথে কথা বলে বিষয়টি নির্ধারণ করুন।